হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে। তো আজকে আমি বর্ণনা করব আসলে আমার দিনটা কিভাবে শুরু হয় সেই অংশটুকু। কাতারের শিক্ষক হওয়া কতটুকু সৌভাগ্যের বা কতটুকু কষ্টের বা আয় উপার্জন কীরকম সবই বলবো। তো প্রথমে যেটা বলবো যে আসলে আমাদের এখানে দিনপাত খুব সহজ না, বা চাকরিটা খুব একটা সহজ চাকরি না। যে আমাদের দেশে যেমন শিক্ষক হইলাম মানে তো হয়ে গেলাম, বিশেষ করে গভর্নমেন্ট শিক্ষক হলে তো সারা জীবন আর চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং সেই চাকরি পাওয়া যেমন কঠিন, যাওয়াটাও তেমনি কঠিন। তো এমনকি প্রাইভেট স্কুলগুলোতে একবার ঢুকলে সহজে কাউকে বের করে দেয় না, বা সবাই মোটামুটি সারা জীবন চাকরিটা করতে পারে যদি না সে নিজের থেকে ছেড়ে আসে। কিন্তু এখানে কিন্তু চাকরিটা সবসময় আপনার একটা রিস্কের মধ্যে থাকে। আপনি ভুল করবেন, আপনার কিন্তু মাপ নাই। প্রথমত যেটা বলি যে আপনি স্কুল কোনোদিন মিস করতে পারবেন না, না জানায় কর্তৃপক্ষকে উপস্থিত থাকার সম্ভাবনা নেই। এবং যদি আপনি বলেন আমার জ্বর, সর্দি, মাথা ব্যথা, পেটের অসুখ, এগুলো বললেও আপনি সেটা মাপ পাবেন না। সেই দিনের বেতন কাটা যাবে এবং আপনার বিরুদ্ধে শোকজ হবে, এবং সেটা আপনার ফাইলে জমা হবে। পরবর্তীতে আপনার প্রমোশন, আপনার ইনক্রিমেন্ট সব কিছু বন্ধ থাকবে। হ্যাঁ, তবে যদি আপনি সত্যিকার অর্থে অসুস্থ থাকেন তাহলে আপনাকে হসপিটালে যেতে হবে, কারণ এখানে নিয়ম হলে আপনি অসুস্থ মানে আপনি হসপিটালে যাবেন। সেই হসপিটালে গেলে হসপিটাল থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেট যদি আপনি জমা দেন, সেটা অনলাইনে আবার স্কুল কর্তৃপক্ষের কাছে চলে যাবে। তো তারা দেখতে পারবে সেটা আপনি সত্য দিচ্ছেন না মিথ্যা দিচ্ছেন। তো সেটা করলে আবার আপনার এই ক্ষেত্রে কোনো আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে না যে আপনি সত্যি অসুস্থ ছিলেন। যে আপনার আমাদের দেশে যেটা হয় যে অসুস্থ, জ্বর, কাশি, সর্দি, পরিবারের সমস্যা, এগুলোর কোনো সুযোগ এখানে নাই, যদি না বড় ধরনের কোনো অসুবিধা হয়। এটা গেলো একটা জিনিস। আর একটা জিনিস দেখেন, আমাদের দিনটা কীভাবে শুরু হয়। আমরা আসলে 4:30 থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়, কারণ আমাদের 5:55 গাড়ি থাকে। তো ওই গাড়িতে যদি আপনি না ওঠেন, আপনার ড্রাইভার কিন্তু চলে যাবে, আপনাকে ফেলেই চলে যাবে। 55 মানে 55ই, এখানে ওটা 56, 57, 52 হওয়ার সুযোগ নেই, যদি না সেই কোনো কারণে ড্রাইভার খুব মায়াবী হয়। তারও কিন্তু নির্দেশনা দেওয়া আছে যে ওইটার সময় যাবে, ওইখানে যাবে, ওইটা টাইম এখানে একবারে ঘড়ির কাঁটার সাথে চলতে হবে। এটা হলো প্রথম জিনিস। আমি দেখা গেছে এমন হয়েছে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে একটু, যেমন মোজা, তারপরে বেল্ট, তারপরে ধরেন টাই, আইডি কার্ড, এগুলো পকেটে নিয়ে আমরা কিন্তু দৌড় দিচ্ছি গাড়িতে ওঠার জন্য। গাড়িতে উঠে তারপরে এগুলো আমরা পড়ছি। এটা এরকম অনেক সময়, প্রায় সময় অনেকেরই হয়, কারণ ভোরবেলা ওঠা খুব সহজ না। আর 2 নম্বর হলো যে আপনি যে স্কুল থেকে আসবেন, এসে যে ঘুমায় যাবেন, সেই সুযোগটা আপনার নেই। আপনার অনেক কাজ থাকে। ধরেন আমাদের দেশে ছাত্রদেরকে হোমওয়ার্ক দেন, কিন্তু টিচাররা সেই হোমওয়ার্ক বেশিরভাগ ক্ষেত্রে চেক করেন না, মার্ক দেন না বা মার্কিং করেন না। কিন্তু আমাদের এখানে ধরেন আপনি যদি প্রতিদিন যদি 5টা ক্লাস করেন, তার মানে 5-20 মিনিমাম 100 বা 125 জন ছাত্র, এবং তাদের যে হোমওয়ার্ক, তাদের যে ক্লাস ওয়ার্ক, এটা কিন্তু আপনার প্রতি সপ্তাহে দেখে শেষ করতে হবে। এবং সেটা দেখছেন কি দেখছেন না, সেটা দেখার জন্য আপনার হায়ার অথরিটি আছে, সেটা দেখার জন্য আপনার একাডেমিক কোঅর্ডিনেটর আছে, ভাইস প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল আছে। তার চেয়েও বড় কথা হলো আমাদের হেড অফিস বলে একটা কথা আছে। তো হেড অফিস থেকে বিভিন্ন পার্সন অ্যাসাইন করা আছে, তারা এগুলো চেক করবে। এবং তারা চেক করে যদি দেখে যে আপনি হোমওয়ার্ক চেক করেন নাই বা ক্লাস ওয়ার্ক চেক করেন নাই, এবং ঠিক মতো চেক করেন নাই, ভুল দেখছেন, কিংবা শুধু টিক দিয়ে রেখে দিচ্ছেন, কোনো কমেন্টস দেন নাই, ফিডব্যাক দেন নাই, যেটা আমরা বলি, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে শোকজ হবে এবং আপনার বেতন কাটা যাবে সময় বিশেষ ক্ষেত্রে। তো এই যে দেখেন, আপনাকে সবসময় কিন্তু কাজের মধ্যে থাকতে হবে। এরপরে ধরেন প্রতি প্রায় সপ্তাহেই 2 সপ্তাহ পর পর আপনাদের একটা, আমরা বলি এটা কাস্ট টেস্ট, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। তো সেটা থাকে, সেটার জন্য কোশ্চেন পেপার করতে হয়। কোশ্চেন পেপার আপনাদের মতো কোশ্চেন পেপার আমরা করি না, আমরা কোশ্চেন ব্যাংক দিই। একটা ব্লু প্রিন্ট থাকে, সেই কোশ্চেন ব্যাংক যেখানে ধরেন একটা কোশ্চেন আসবে, সেটার বিপরীতে আমরা হয়তো 10টা কোশ্চেন দিই, এবং সেভাবে প্রতিটা টিচারকে দিতে হয়। হেড অফিস থেকে সেই কোশ্চেনটা সেট করা হয়, এবং তারপরে সেই কোশ্চেনের পরীক্ষা হয়, সেই খাতা আপনাকে দেখতে হবে। সেখানেও একই নিয়ম, আপনি ভুল করতে পারবেন না। যদি আপনার খাতা দেখায় কোনো ভুল থাকে, মার্কিংয়ে কোনো গণ্ডগোল হয়, আপনি ধরেন 20-এর মধ্যে ধরেন আপনি 18 পাইছে ছাত্র, কিন্তু আপনি দিয়ে দিয়েছেন 19, সেক্ষেত্রে কিন্তু আপনার খবর আছে। এই জন্য আমাদেরকে প্রতিটা মুহূর্তে খুব সতর্ক থাকতে হয়, প্রতিটা সাবধান থাকতে হয়, এবং প্রতিটা কাজ সুচারুভাবে করতে হয়। আমাদের সাথে আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম শেষ, এরকম করা যাবে না এখানে। এটা হলো একটা জিনিস। আর যেটা বলছিলাম দিন কীভাবে শুরু হয়, এই যে বললাম, আপনি ধরেন 6:25 ঢুকলেন স্কুলে, পাঞ্চ করলেন, তারপরে হয়তো একটা ব্রিফিং থাকে 10 মিনিটের। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, একাডেমিক কোঅর্ডিনেটর, তারা একটা ব্রিফিং দেয় যে সারাদিনটা কীভাবে কার কী কাজ দায়িত্ব, বিশেষ কোনো কথা থাকলে তারা বলে। তারপরে সবাই সবার ক্লাস টিচার বলি আমরা, বা হোমরুম টিচার, তো আমরা ওই ফর্ম টিউটর বলি, সেই ফর্ম টিউটর আমরা চলে যাই প্রত্যেকের ক্লাসে। যেমন আমাকে অ্যাসাইন করছে 11 এতে, তো আমি সকালে 11 এতে চলে যাব, সেখানে আমি 1 ঘন্টা থাকবো, অর্থাৎ 4:30 থেকে 7:30। এখানে কিন্তু অনেক কাজ থাকে ছাত্রদের সাথে। আমাদের এই যে বললাম প্রতি সপ্তাহে একটা মোটো থাকে, যে আমাদের এই সপ্তাহে ধরেন আমরা এটা আরবিতে বলে অ্যাসিল, আমি ঠিক উচ্চারণটাও পারি না,
তো এটার মানে হচ্ছে যে এরকম যে অরিজিন এটা আমরা বলি অরিজিনাল বা যেটাকে আমরা মৌলিক সেই রকম আসে এটা মিনিংটা। এবং সেক্ষেত্রে যেমন এটার সাথে আরও সামান্য অন্যান্য জিনিস ট্যাগ করা থাকে, যেমন আই বিলংস টু কান্ট্রি, আই বিলংস টু দ্য কমিউনিটি, এই ধরনের বিষয় থাকে। তো এই বিষয়গুলো আবার আমরা ছাত্রদেরকে বুঝাইতে হয় যে তাদেরকে নৈতিকভাবে তৈরি করা, সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া, তাদের সমাজের প্রতি কমিউনিটির প্রতি দায়িত্বটা কী, কর্তব্যটা কী, এই জিনিসগুলো তাদেরকে বোঝাইতে হয়। এবং বিভিন্ন ধরনের তাদের সাথে ডিসকাশন থাকে, 1-to-1 সেশন থাকে, সেখানে আমরা মোটিভেট করি স্টুডেন্টদেরকে যাতে তারা ভালো রেজাল্ট করে, ভালো কিছু করতে পারে, বা তাদের কোনো বিহেভিয়ার ইস্যু থাকলে সেইগুলো নিয়ে কথা বলি। এরপরে ধরেন আমাদের একটা ভিডিও থাকে, প্রতিদিন একটা ভিডিও থাকে, সেই ভিডিওটা ধরেন লাইভ হয়, সেটা ধরেন 7:30 শুরু হয়, জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয়, সেখানে সব ছাত্ররা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান করে এবং সেখানে এই ভিডিওতে যা যা থাকে সেটা আমরা দেখি, উপভোগ করি। সেটা আমরা প্রতি সপ্তাহে মানে প্রতিদিনই তৈরি করে, একটা টিম আছে বিভিন্ন স্কুলে, আমরা যে 4টা স্কুল একসাথে ওরা করে। তারপরে ধরেন আপনার 7:30 হলে আমরা চলে যাই ক্লাস থেকে, তখন 7:30 থেকে রেগুলার ক্লাস শুরু হয়ে গেলো। তো যার ক্লাসে আমরা চলে যাই। কিন্তু এখানে মজার বিষয় এই যে আপনি 6:30 ঢুকলেন ক্লাসে, এরপরে কিন্তু আপনার যতগুলো ক্লাস আছে সেগুলো করতে হবে, মাঝখানে কোনো আপনার গ্যাপ নাই, যদি না আপনার কোনো রুটিনে গ্যাপ না থাকে। তো আপনি ধরেন ডেলি যদি 5টা ক্লাস থাকে, যদি সেই 4টা ক্লাস একটা না হয়, এই 4টা ক্লাসের মাধ্যমে কিন্তু আপনি 5 মিনিট কোনো ক্লাসে দেরি করে ঢুকতে পারবেন না। যদি 5 মিনিটের বেশি দেরি করে ঢোকেন, 5 মিনিটও ধরে না, কিন্তু 5 মিনিটের যদি 1 মিনিটের বেশি হয় কোনো কারণে, তো সেই ক্ষেত্রে মানে আপনার বিরুদ্ধে শোকজ হবে, আপনাকে রিপোর্ট হয়ে যাবে, সেই রিপোর্ট অনুযায়ী আপনাকে জবাব দিতে হবে যে কেন আপনি 5 মিনিট দেরি করে ঢুকলেন ক্লাসে। এবং সেটা কোনোভাবেই করা যাবে না। তো অনেক সময় দেখা যায় আমাদের স্কুল অনেক বড়, তো ধরেন এক মাথা থেকে আরেক মাথায় ক্লাস থাকলে, ধরেন আপনার ক্লাস আছে 11-এ, তারপরে ক্লাস আছে ধরেন 4-এ, একটা কথার কথা বললাম, তো এখান থেকে এখানে যেতে 2 মিনিট লাগে, তো আপনার দৌড়ের উপর থাকবেন। এবং এই সময়ের ভিতরে যদি আপনার বাথরুমে যেতে চান, আপনি কিন্তু পারবেন না, ইচ্ছা করে যেতে পারবেন না। তো গেলে কিন্তু আপনি আবার সবুজ খাবেন যে আপনি দেরি করে ঢুকছেন, যে আপনি বাথরুমে গেছিলেন এই কথা বলে অজুহাতে আপনি কিন্তু পার পাবেন না। কিংবা আপনার একটা কল চলে আসছিল, আপনি বারান্দায় দাঁড়াইয়া কিংবা একটু আলাদা গিয়ে একটু কথা বলছেন, অসম্ভব। কিংবা আপনি মেসেজ দেখতেছেন, আপনি মেসেজ রিপ্লাই দিচ্ছেন, অসম্ভব, এটা করা সম্ভব হবে না, এটা করা যাবে না। এবং সেই ক্ষেত্রে ক্যামেরা রিপোর্ট চলে আসবে, এবং চলে আসলে আপনার বেতন কাটা যাবে এবং বিভিন্ন ধরনের আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এই হলো একটা জিনিস। আরেকটা জিনিস হলো, যেমন আপনি যখন ক্লাসে থাকবেন তখন কিন্তু আরেকটা বড় সমস্যা, সেখানে হচ্ছে আপনাদের ছাত্রদেরকে কন্ট্রোল করতে হবে। এখানে ধরেন বিভিন্ন দেশের ছাত্র আছে, তো ওই বিভিন্ন দেশের কালচার বিভিন্ন, সেই কালচার বুঝে তাদেরকে যেভাবে মানে ব্যবহার করে, সেই ব্যবহারগুলোকে আপনাকে সবগুলোকে নিয়ন্ত্রণ করে আপনাকে তাদেরকে পড়াইতে হবে। তো সেটা একটা বড় চ্যালেঞ্জ থাকে। আমাদের দেশের বাচ্চাদের মতো না যে আপনি জোর করে গলা উঁচু করলেন আর ওরা নিশ্চয় হয়ে পড়ে ফেললো না, এরকম হবে না। এখানে আপনি গলা উঁচু করতে পারবেন না, আবার ধমক দিলে ওরা শুনবেও না আপনার, সেই আমাদের দেশের কালচার। এখানে একটা চ্যালেঞ্জ থাকে টিচারদের সবার, এবং তাদেরকে পড়ানো শেখানো, এবং আপনার টার্গেট থাকে যে কোন বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার জন্য একটা টার্গেট দেওয়া থাকে, গ্রেড টার্গেট আছে, যে আপনার ম্যাথস পড়াচ্ছেন আপনি, যে ওই বাচ্চার জন্য গ্রেড হচ্ছে সি, তো তাকে সি পাওয়াইতে হবে, যদি না পাওয়ান তাহলে কেন পাইলো না সেটার জবাব দিতে হবে। তো এখানে আসলে জব করাটা যতটুকু অনেকে মনে করে যে খুব ভালো টাকা, হ্যাঁ টাকা পয়সা আছে ঠিক আছে, তো এত সহজ না। এবং লাইফটা একটা মানে যান্ত্রিকভাবে চলে, আপনার টাইমের সাথে, সফটওয়্যারের সাথে আপনাকে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। অন্যদিন সময় পেলে আরও ডিটেলস অন্য সময় বলবো। ধন্যবাদ।